হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বিশালে যাওয়ার জন্য, কারণ কি বিশালে আমাদের যাওয়ার আছে। তো কিছু কেনার আছে, কেনাকাটি করব, তার জন্য আমরা চলে এসেছি বিশালে। আর বিশালে এসে দেখি তো সেই মানে মানে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ কি দুদিন ফ্রাইডে আর স্যাটারডে গেছিলো তোমাদের রং খেলা। তো ভাবছিলাম তার পরের দিন ছিল সানডে, মানে এই যে আজকে সানডে। তো আমরা এই ইভিনিংয়ে বেরোয়েছিলাম। আমরা ভাবছিলাম যে এত ভিড় হবে না, কিন্তু বিশালে এসে তো আমার মাথায় পুরাপুরি হাত হয়ে গেছে। আমি এত ভিড় দেখে পুরা কনফিউজ হয়ে গেছি যে দুদিন রং খেলা যাওয়ার পরেও এত ভিড় থাকতে পারে। বিশালে সত্যি খুব ভিড় ছিল কালকে। আর আমরা গেছিলাম গিফট কিনতে, তার জন্য বিশালে এসেছিলাম। কিন্তু বিশালে এসে ভিড় দেখে তো আমি কনফিউজ পুরো, যে কী কিনবো না কিনবো, এত ভিড়ের মধ্যে বুঝতেই পারছিলাম না। আর গিফট নিয়ে একটু কনফিউজও ছিলাম। তো যাই হোক, তারপর অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে কী কী কেনা যায়, কী কেনা যায়, কী কেনা যায়। তো ফাইনালি আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে না, দুটা জিনিস কেনা যায়। আমাদের বাড়ির দুজনের বার্থডে, তোমরা দেখেছো কিনা জানি না, আমি দুজনের স্টোরিও দিয়ে দিয়েছি বার্থডের জন্য। তো তোমরা প্লিজ আমার স্টোরিটা দেখে নিবে। আর দুজনের বার্থডে, এক হলো সোমাদির আর এক হলো আমাদের আয়ুষের বার্থডে। তো তার জন্য গিফট কিনতে হবে, তার জন্য এসেছি বিশালে মেন আর কি। তো প্রথমে ভাবলাম যে আয়ুষের জন্য টিফিন বক্স নেওয়া যাক, টিফিন বক্স আর জলের বোতল। তারপরে ভাবলাম যে এই বক্সগুলো তো বাচ্চাদের মনে হচ্ছে, আর জলের বোতলও নিতে চেয়েছিলাম, বাট দেখলাম যে এগুলো বাচ্চাদের। আর আয়ুষ তো বড় হয়ে গেছে, আয়ুষের অলরেডি টিফিন বক্স আছে, তো আর নিলাম না। আমরা নিয়ে নিলাম হলো একটা কুর্তি নিয়ে নিয়েছিলাম। আর আয়ুষের জন্য গিফটটা নেওয়া হলো না। আয়ুষের জন্য নেওয়ার জন্য আমাদেরকে আবার যেতে হলো আর একটু দূরে, কারণ কি ওখানে বিশালে পাচ্ছিলাম না যেটা যেরকম আর কি সে চাচ্ছিলাম, যেরকম জিনিস চাচ্ছিলাম, যেরকম কাপড় চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম যে হাফ প্যান্ট নিব, গরমের দিন এখন যে 3/4 প্যান্টগুলো আছে ওগুলোই বেস্ট হবে দেওয়ার জন্য। তো সেজন্য কিন্তু ওটা পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা চলে আসলাম মহাবিস্তানের দিকে। কিন্তু রাস্তাঘাট দেখো বন্ধুরা তোমরা, সানডে বলে আমরা বিশালে যে ভিড়টা ভাবছিলাম, বিশালে ভিড় ছিল নিশ্চয়ই, কিন্তু রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা ছিল। দেখতেই পারছো, সানডে ইভিনিং সম্ভবত এরকম থাকে না। কিন্তু দোকানঘাটও তোমাদেরকে কি বলবো, দোকানঘাটও প্রায় বন্ধ ছিল। মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে ওর জন্য যে দুটো হাফ প্যান্ট নেবো, সেটার দোকান আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে নেওয়ার মতন। কারণ কি সবই বন্ধ ছিল আর রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। দরকারি নেসেসারি জিনিস ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি গিয়ে একটা আমরা দোকান খুঁজে পেয়েছি। তো সেখান থেকে আমরা দুটো হাফ প্যান্ট নিব ভাবলাম। তো যাই হোক, এই যে সেই দোকানটা। আর এই যে এখান থেকে আমি দুটো হাফ প্যান্ট চুজ করে নিয়েছিলাম, কারণ কি আর সেরকম দোকান খোলা ছিল না। অনেক মুশকিলে দুটো আমি প্যান্ট চুজ করলাম আয়ুষের জন্য, যে এই দুটো নেওয়া যেতে পারে। তো ফাইনালি আমি দুটো প্যান্ট আয়ুষের জন্য চুজ করলাম। চুজ করে আমরা ওগুলোকে নিয়ে তারপরে বাড়ি রিটার্ন আসছি। আস্তে আস্তে দেখলাম যে কিছু একটা খাওয়া যাক। তো এই 2 দিন যা খাওয়া হয়েছে, তারপর কিছু খাওয়ার ইচ্ছা নেই। তো ভাবলাম যে একটা চাট নিয়ে নেওয়া যাক। এখানকার চাট খুবই ভালো লাগে, খুবই ফেমাস বলতে পারো। এটা আর কোথাও না, এটা তোমার হলো মহাবিস্তানে ফ্লাইওভারটার নিচে এই চাটের দোকানগুলো আছে। তো সবগুলো দোকান থেকে তুমি নিশ্চয়ই খাবে না, তো সেইটা দোকানটা তোমাকে চুজ করে নিতে হবে কোন দোকানটা থেকে তুমি খাবে। তো আমি এর আগে একটা দোকানে খেয়েছি, আর কালকে আর একটা দোকানে খেলাম এই দোকানটাতে। তো এই দোকানে দেখতেই পারছো চাট বানাচ্ছে, চাটে ভ্যারাইটিস রকমের জিনিস দিয়ে চাটটা বানাচ্ছে। আর চাটটার প্লেট ছিল তোমার হলো 50 রুপিস করে। চাটটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল। আর অনেক কিছু এর মধ্যে মশলা, বিশেষ করে 2-3 রকমের চাটনি দেওয়া হয়েছিল। তোমরা দেখো, তোমাদেরকে ওই জন্য ভাবলাম যে পুরো ব্যাপারটা দেখাই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। চাটটা 50 রুপিস হয়েছিল, দামটা একটু হয়তো ঠিকই আছে, কারণ কি 50 রুপিস ঠিকই আছে আমি মনে করি, অতটা খুব একটা বেশি না। কারণ কি টেস্ট যেরকম ছিল সেই হিসাবে 50 রুপিস ওকে। তো তোমরা এই চাটটাকে কোনো সময় যদি আসো মহাবিস্তানের দিকে, এইদিকে, তো এই চাটটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। 50 রুপিস দারুণ লাগলো আমার তো, মানে দেখতে দেখো খুব সুন্দর। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খাওয়াতে মানে খেয়ে দেখলে তোমরা আরোই বুঝতে পারবে যে আরও কতটা সুন্দর ছিল। খেয়েও দারুণ ছিল। তো যাই হোক, এইভাবে করে আমরা খাওয়ার পরে চলে আসলাম বাড়ির দিকে। তো এইভাবে করে আমাদের সানডেটা কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। হ্যাঁ, আর চাটটা খেতে কিন্তু একদম ভুলবে না যদি মহাবিস্তানের দিকে যাও। তো তোমাদের সাথে আবার একটা দেখা হবে নতুন ব্লগে। আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর দুজনের হ্যাপি বার্থডে, তো তোমরা দুজনকে একটু উইশ করে দিয়ে
এক সমাধি আর এক হলো আমাদের আয়ুষ, এদের দুজনের হ্যাপি বার্থডে কাল। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, বাবাই, আবার দেখা হবে।